আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু। দেশ ও বিদেশের বিওর ভাই বই নকল আপনারা কিলা খান আছেন, বালা আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি বালা আছি। সর্বপ্রথম হইল আপনারা আমার অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা, রমাদানুল মুবারক। যেহেতু আর এক সপ্তাহ আছে, আমরা রাত তো ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে যে সবচেয়ে বড় গিফট হল মুসলিম উম্মার লাগে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এটা এক সপ্তাহ পরে আর আমরা যাতে এটা পালন করতাম পারি সুষ্ঠুভাবে, এবং আল্লাহর রহমত বরকত মাগফিরাত এবং নাজাত হাসিল করতাম পারি, অর্জন করতাম পারি, ও তৌফিক দিতে আল্লাহ আমরা রে ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আল্লাহ আমরা রে দিনের পথে কবুল করতা এবং বেশ বেশ করি আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি, ও তৌফিক দিতা। তো যেহেতু রমজান মাস সামনে, আর রমজান মাসের উসিলায় আল্লাহ আমরা এই বড় মহামারী থাকি আল্লাহ আমরা ফানা দিতা আল্লাহ রাব্বুল আলমিনে আল্লাহর বিশেষ রহমত দ্বারা আমরা সবে হই আমিন। আমি সময়ের ব্যাপারে তোরা হইতাম চাই আর যে আল্লাহ রব্বুল আলমিনে কোরআন মজিদ একটা সুরা আসর সুরা আছে, সুরা ছোট একটা সুরা আসর নামে আছে। সুরাটা হইল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে সময়ের কসম করে কইরা আল্লাহ যে সময় থাকতে আমরা হুঁশিয়ার হই, একে অপরে হকর দাওয়াত দেই, সবর করি এবং হক পথে চলি ইনশাআল্লাহ। তো এই কথা কোয়ার কারণ হইল যে দেখো আমি আল্লাহর রহমতে বহুত মায়াত এবং জানাজাত শফিক হয়েছি। ওয়ার কারণে আল্লাহ আমারে এই জিনিসটা রিয়ালাইজ করার তৌফিক দান করছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রিসেন্টলি আমার দাদি মারা গেছেন, এর কয়েক মাস আগে আমার নানিও মারা গেছেন। তো অবশ্যই তারা আমার প্রিয়জন আসলা। আল্লাহ রাব্বুল আলামিনে তারা শহীদ মৃত্যু হিসাবে কবুল করক্কা। আমরা যারা মুসলমান ভাই বোন হলার প্রিয় আত্মীয় স্বজন যত মারা গেছেন তারা আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করক্কা, তারা শহীদ মৃত্যু দান করক্কা, আল্লাহুম্মা আমিন। তো যখন আমি রিয়ালাইজ করলাম ও জিনিসটা যে আমরা প্রিয় আত্মীয় স্বজন যারা যাই রাখি তারা তো এই দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়ে, এবং তারার পরকালের জীবনটা শুরু হয়ে গেছে। আর পরকালের জীবনটা শুরু হয়ে আলামে বারজখ থাকে, কবরস্থান থাকে। তো যেহেতু আমরা দুনিয়াতে এখনো আছি, আল্লাহ হায়াতুদ দুনিয়া আমরা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা সময় কাজে লাগাই বলতে ভাই হল বই নকল আমার, আমি মনে করি আপনারা আমার চেয়ে অধিক জ্ঞানী এবং অধিক আমলদার। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে একটা আল্লাহ আমার হেদায়াত করছেন আলহামদুলিল্লাহ, আমি যে একটা বুঝছি যে আমরা সময় থাকতে, আমরা সুস্থ সবল থাকতে, আমরা আলমে বরজখ যাওয়ার আগ পর্যন্ত আমরা নিজের প্রস্তুত করা। যেহেতু দেখো আমরা চকুর সামনে আমার বয়সী, আমরার বয়সী, বৃদ্ধ বয়সী, মিডিয়াম বয়সী এবং ইয়াং বাচ্চা থাকি, আমরা চকুর সামনে অনেকও আমরা সামনে আল্লাহ কবুল করে দিয়েছেন, তারা নিছেন গিয়া। এটা একটা ওয়ার্নিং আল্লাহর তরফ তাকিয়া। এবং এই যে মহামারী, এই যে দুর্যোগ, এটাও কিন্তু একটা আল্লাহর রহমত, যে আল্লাহর দিনের দিকে ফিরিয়া হওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধ মানিয়া চলা, এবং আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব আর্থিক জীবনও আমরা আল্লাহর বিধি নিষেধ মানিয়া চলা, আমরা নিজে প্রস্তুত করা, ইস্তেগফার করা, নমাজ পড়া, ব্যক্তিগত জীবনও, লেনদেনও, ব্যবসা, সব কিছুতে আমরা নিজেরে হক পথে চলার, হক পথে চলতাম, হক পথে কাম করতাম, হক পথে দাওয়াত দিতাম, সবর করতাম। এই গণ্ডির ভিতরে, আল্লাহর বিধি নিষেধের গণ্ডির ভিতরে তাকে আমরা জীবনটা পরিচালনা করতাম এবং আমরা নিজে প্রস্তুত করতাম। কারণ দেখো এখনো আমরা সুস্থ সবল আছি, কারণ আমরা জানি না কোন সময় আমরার মালাকুল মৌত হইব, আমরা জানি না কোন সময় আমরা মৌত হইব, কোন জায়গায় মৌত হইব, কিভাবে মৌত হইব, আল্লাহু আলম। কত বছর বাঁচমু, আল্লাহু আলম। কারণ আমরা জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। সেহেতু
যেহেতু আল্লাহ আমরা হায়াত দিছেন, আমরা বেশ বেশ করিয়া আল্লাহর কোরআন মানিয়া চলা, সুন্নাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা, আমরা নিজরে নিজে প্রস্তুত করা। যে এখনো আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবল আছি, আমরা আমরা কিচ্ছু রিটায়ার করছে না, না প্রকৃতিয়ে, না নিজের বডিয়ে, না সামাজিক, না খামর মাধ্যমে, কোনো দিকে আমরা কিছু রিটায়ার করছে না এখনো আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা নিজরে নিজে চিন্তা করা যে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম এবং সন্তুষ্টি অর্জন করিয়া নিজরে প্রস্তুত করতাম কবরের জীবনের লাগিয়া। কারণ আমরা জানি, যেহেতু আগে হয়েছে যে আমরা জানি না কোন সময় আমরা মৌত আইব, মৌত হওয়ার আগে আমরা নিজরে নিজে প্রস্তুত করা এবং কোনো মৃত্যু সম্পর্কে আমরা আফসোস করতাম না। যেহেতু কোরআনের লেখা হয়েছে, কোরআন আল্লাহ হয়েছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, যে মৃত্যুর স্বাদ আমরা অবশ্যই গ্রহণ করতে হইব, প্রত্যেক আদম সন্তানে গ্রহণ করতে হইব, হোক সে ইমানদার, হোক সে মুসলিম অথবা অমুসলিম। তো যদি আমরা সচেতন না হই সময়ের ব্যাপারে, আমরা রিয়েলাইজ না করি, আমরা সময় থাকতে যদি খাজো না লাগাই, তো দেখো বার্ধক্য ইয়া আনলে আমরা যখন বৃদ্ধ বয়সে ফাড়া দিলাইম, যদি আল্লাহ হায়াতে দেন আমরা তে, তখন আমরা খাজ থেকে রিটায়ার করা হইব, পরিবার থেকে রিটায়ার করা হইব। আমরা এমনকি আমরা নিজের বডি, এই বডিও আমরা রিটায়ার করে নিব। তখন আমরা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতাম পারতাম না। অনেক বালাখাম খরাত গেলেও আমরা টায়ার্ডনেস বাধা দিব, বেমার আজারে বাধা দিব, ইভেন আমরা অজু টজু যদি ফড়ে নমাজও খাওয়া হয়, অনেক সময় আমরা শারীরিক প্রবলেম হইতেও পারে। তাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাইয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমরা এখনো সুস্থ রাখছেন, সেহেতু আমরা বেশ বেশ করে আমল করা, ইস্তেগফার করা, আমরা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয়ত হইল যে আমি মনে করি যে আমার থাকি অধিক আমার মুসলমান ভাই বোন হল আপনারা জ্ঞানী, আপনারা আরো উত্তম জ্ঞান রাখেন ইনশাআল্লাহ। আপনারা দিনের কাজও আমারে এবং আমরা মুসলিম জাতিরে, মুসলিম অথবা অমুসলিম যে যে বাসায় পারি আমরা সহযোগিতা করা, দিনের দাওয়াতি কাজ করা, ওক পার্সোনালভাবে, ওক টেকনোলজির মাধ্যমে, ওক মিডিয়ার মাধ্যমে, যেভাবে যে অবস্থায় আমরা পারি আমরা সময়ের কাজও লাগানি, নিজে শুধরানি এবং অন্যরে দাওয়াত দেওয়া, হকর পথে দাওয়াত দেওয়া, হক কথা হওয়ার এবং সবরের দাওয়াত দেওয়া। আর আল্লাহর রহমতে যেহেতু রমজান মাস আর আমরা সামনে সবচেয়ে বড় মাস, সবচেয়ে বড় আল্লাহর রহমতে সবচেয়ে বড় উপহার যে একটা আল্লাহর রহমত থাকে আলহামদুলিল্লাহ। সেহেতু রমজান মাসে আমরা কাজও লাগাইবার, রমজান মাস যাতে আমরা উত্তমভাবে আমরা আমল করতাম পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি, আমরা রহমত বরকত হাসিল করতাম পারি, মাগফিরাত আল্লাহর কাছে কবুল করাইতাম পারি, নাজাত আমরা দুনিয়া খেরাতের লাগি নাজাত যেন হাসিল করতাম পারি, ও তৌফিক দিত আমারে এবং আমার মুসলমান ভাই, গোটাও মুসলমান ভাই বোন নকল মুসলিম উম্মারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দিতা আমরা সকলে কই আমিন। আমরা যখন রমজান মাসার আমরা প্রিপারেশন নেওয়া কিলাখান আমল করা যায়, যেহেতু এখনো লকডাউন আছে, ব্যস্ত নাই, কাজ কামও বন্ধ আল্লাহর রহমতে, তো সেহেতু এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যাইত না। তো বেশ বেশ করে আমল করা, কিলা করা যায়, কিলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আমরা এবং আমরা পারিবারিক দিক দিয়েও হেল্প করা, আমলের একটা লিস্ট বানানি যে আমরা ওভাবে করলে আমরা বেটার হইব। যে একটু সময় তাফসির, একটু সময় কোরআন পড়া, একটু সময় হাদিস চর্চা করা, দিনের দাওয়াতি ওয়াজ শোনা, দাওয়াতি কাজ করা। যেহেতু এখন লকডাউন, দাওয়াতি কাজ করা যাইত না, টেকনোলজির মাধ্যমে, ফোনের মাধ্যমে আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব ভাই আরো পরিচিত আছেন তারা ফোন করি দাওয়াত দক্কা, দুই এক কথা বিনিময় করক্কা, তারা দাওয়াত দক্কা, ওটা একটা দাওয়াতি কাজ। ওইরকম প্রিপারেশন নেওয়া। এবং সবচেয়ে বড় জিনিস হইল যে লাইলাতুল কদর লাস্ট 10 দিন, এগুলোর ব্যাপারে বহুতবার ইঙ্গিত দেওয়া হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও নাজিল করছেন লাইলাতুল কদর হিসাবে, যে একটা সূরা আছে না আপনার লাইলাতুল কদর, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر যে এমন একটা রাত, উত্তম রাত, আপনার ফজরের আগ পর্যন্ত আল্লাহর রহমতে ওপেন থাকে, যে একটা যে আপনার আমলনামা, আপনার সব কিছু আপনার আল্লাহর দরবারও যায়। আর আমরা বেশ বেশ করি এই রাত্রে আল্লাহর দরবারও আমরা দরখাস্ত করবো, বেশ বেশ করিয়া আল্লাহর কাছে ফানা চাইমু। এবং এই রাত্রে আপনার আল্লাহ ডিসিশন নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসিশন নেন কার কিতা হইব, কার তকদিরও কিতা, কিলাখান কিতা। আমরা আশা করি সবে বুঝিয়ার সব বেশ বেশ করি এই বেজুর ফার্স্ট রাইট, লাস্ট 10 দিনের বেজুর ফার্স্ট রাইট, 21 রাইট, 23 রাইট, 25 রাইট, 27 রাইট, 29 রাইট, আমরা জানি না কোন রাইতে হইব লাইলাতুল কদর হিসাবে আল্লাহ কবুল করবা। সেটা আমরা ফার্স্ট রাইতে আমরা ফ্রি আছি, ফার্স্টটা রাইট আমরা কিয়ামুল লাইল করা, তারাবি পড়ার পরে একটু রেস্ট নেওয়া, নিয়া কোরআন তিলাওয়াত করা, নফল নামাজ পড়া, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করা, আমিও করি, আমরা পরিবার লইয়াও করার চেষ্টা করি। এই এর চেয়ে বড় অপরচুনিটি আমরা আর পাইতাম না। এই রাইটটা হলে সবচেয়ে বড় অপরচুনিটি, আমরা আল্লাহর কাছে দৌড়ানা দেওয়ার চেষ্টা করি আর আল্লাহর কাছ থেকে হাসিল করতাম পারি, যাতে দুনিয়া আখিরাতের কল্যাণ নাজাত হাসিল করতাম পারি। ও তৌফিক দিতে আল্লাহ আমরা রে অখলরে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আল্লাহ আমরা এই মহামারী থেকে ফানা দক্কা রমজান মাসে আমরা, আর রমজান মাসের উপলক্ষে যে জিনিস রমজান মাসে আমরা শিখায়, আমরা বাকি 11টা মাস যাতে এই রমজানের উসিয়ালায় রমজান মাসের যে শিক্ষা আমরা অর্জন করি, এই শিক্ষা দ্বারা যাতে বাকি 11টা মাস আমরা যেন জীবন পরিচালনা করতাম পারি আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী। ও তৌফিক আল্লাহ আমরা দিতাম, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমি যতটা কথা কইছি আপনারা সামনে, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ, সাধারণ মানুষ। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার মাফ করে দিবা আল্লাহর বাস্তে। আল্লাহ আমার মাফ করে দিতা, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম। আল্লাহ আমরারে রহমত এবং বরকত দান করতা। আর সবচেয়ে বড় কথা হইল আমার যে যেখানে আছেন দিনী ভাই বোন সকল, আমি একটা দাওয়াতি কাজ দায়ী আল্লাহ হিসাবে আমি দাওয়াতি কাজ করি আর টেকনোলজির মাধ্যমে। আপনারা আমার সহযোগিতা করবা, কিলাখান দাওয়াতি কাজ করলে ভালো হয়, আমার কমেন্ট করে জানাইবা আর সাবস্ক্রাইব করবা, সহযোগিতা করবা, যাতে আমি আরো বেশি বেশি করে দাওয়াতি কাজ করতাম পারি। এবং আপনারা এগুলো শেয়ার করবা। যদি আমার কোনো কথায় বা আপনার দাওয়াতি কাজের মাধ্যমে যদি কোনো এক ভাইয়ের হেদায়াত হয় আর কোনো ভাই একজন আমলদার হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া আখিরাত উভয় পক্ষ লাভবান হইব ইনশাআল্লাহ তাআলা। আর সবটার মালিক হইল আল্লাহ। আমরা নিয়ত সলিড থাকতে হইব এবং আল্লাহর কাছে বেশ বেশ করে দরখাস্ত করতে হইব। আর আমরাও যখন যেহেতু মৃত্যুর বিষয়ে মাতিছি, মৃত্যু আইবার আগে আল্লাহ আমরা দায়ীল আল্লাহ হিসাবে কবুল করেন এবং শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ। আর আমরা মৃত্যুর আগে যেন আমরা সবসময় প্রস্তুত থাকি, খুশি খুশি যেন আল্লাহর কাছে আমরা ফিরিয়ে যাইতাম পারি। আল্লাহ ওরকম আমল করার তৌফিক দান করতাম, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা ওকে শেয়ার করবা, আমারে সাবস্ক্রাইব করবা, আমারে সহযোগিতা করবা কমেন্ট করিয়া, কিলাখান করলে ভালো হয়। আর আমিও চেষ্টা করবো যখন কোনো কোরআনের বিষয়ে, কোরআন ভিত্তিক বিষয়ে যখন বা হাদিস ভিত্তিক আমি কোনো কিছু পড়িয়া বুঝমু, আপনারা লগে শেয়ার করবো। আপনারাও আমার কমেন্টের মাধ্যমে জানাইবা যে কিভাবে করলে উত্তম হয়, কিভাবে করলে আমিও ব্যক্তি জীবনেও আমার আরো বেশ বেশ করে আমল করতাম পারি। আপনারা আমার সহযোগিতা করবা, আপনারা ভালো থাকবা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।